র্যাবের গোপন বন্দিশালা টাস্কফোর্স ইন্টারোগেশন সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর ৩ বিচারপতি, প্রসিকিউশন টিম ও টিএফআইসেলের গুমের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা। টিএফআইসেলের গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি ১৭ জন। তাদের মধ্যে ১০ জন অভিযুক্ত সেনা কর্মকর্তা গ্রেফতার আছেন। তারা তখন র্যাবের দায়িত্ব পালন করছিলেন। এ মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুন অর রশিদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক আছেন। এর আগে ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ পরিদর্শনে আবেদন মঞ্জুর করেন। রাজধানীর উত্তরায় র্যাব ১ কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, বন্দিশালা পরিদর্শনে কি পাওয়া যাচ্ছে এবং এখন পর্যন্ত বিচারিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেছে কিনা, আয়নাঘর নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়েছে কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল এখন পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক এবং প্রসিকিউশন টিম, পাশাপাশি গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। যদিও আমরা এখন ভিতরে প্রবেশ করতে পারিনি, কারণ একটি বিচারিক প্রক্রিয়া রয়েছে। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক, তারা প্রসিকিউশন এবং আসামিপক্ষের আইনজীবীরা এখন ভিতরে অবস্থান করছেন, তারা পরিদর্শন করছেন। তাদের পরিদর্শন শেষ হলে আমরা প্রসিকিউশনের সঙ্গে এই টিএফআই সেলের যে গোপন বন্দিশালা রয়েছে সেটি পরিদর্শন আমরা করতে পারবো এবং ভেতরের যে কি অবস্থা সেটি আমরা জানাতে পারবো। তবে আনুষ্ঠানিকভাবে এখন প্রসিকিউশন টিম এবং বিচারকরা পরিদর্শন করছেন, সেখানে ঘুরে ঘুরে দেখছেন। আমরা এখন পর্যন্ত ভিতরে যেতে পারিনি, কারণ প্রথমত এখানে বিচারিক একটা প্রক্রিয়া রয়েছে, সেটি শেষ করার পরই মূলত আমাদেরকে প্রবেশ করতে দিবেন। তারপরে আমরা সেখানের যে গোপন বন্দিশালার যে আনুষ্ঠানিক যে চিত্র সেটি দর্শকদের মাঝে তুলে ধরতে পারবো। এখানে ৫ আগস্টের পর যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়, তখন গুমের মামলায়, অর্থাৎ র্যাবের টিএফআই সেলের গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং সেটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সেখানে আমরা দেখেছি যে প্রধান যিনি আসামি রয়েছেন শেখ হাসিনা, বেনজির আহমেদ, আসাদুজ্জামান খান, কামাল, তারিক আহমেদ সিদ্দিকী, পাশাপাশি তৎকালীন র্যাবে কর্মরত সেনা কর্মকর্তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে ১৩ জনের মধ্যে মূলত এখানে ৩ জন পলাতক রয়েছেন এবং বাকি যে ১০ জন রয়েছেন সেই ১০ জন গ্রেফতার রয়েছেন। তবে আমরা যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা এখানে প্রবেশ করতে পারিনি, তবে পরবর্তীতে যখন প্রসিকিউশন টিম বিচারকদেরকে নিয়ে তাদের আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শেষ করবে, পরবর্তীতে আমরা সেখানে প্রবেশ করতে পারবো। তবে সব মিলিয়ে বলা যায় যে যেহেতু এটি একটি পরিদর্শন করার পর একটি তারা মেমোরেন্ডাম করবে, পাশাপাশি এখানে আমরা দেখছি যে কিছু বন্দিশালা রয়েছে, আমরা সেটিও পরিদর্শনে করছেন। বিশেষ করে আমরা এখানে দেখছি যে পুরো আধো অন্ধকার রয়েছে, ভিতরে লাইট নেই, অন্ধকার রয়েছে। সেই বিষয়গুলোর এখানে প্রসিকিউশন তারপর তারা দেখানোর চেষ্টা করছেন। আমরা যদি একটু দেখাই এখানে কিছু কিছু বন্দিশালার যে চিত্র সেটিও কিন্তু রয়েছে। তবে এটি এখন পর্যন্ত প্রসিকিউশন ভিতরে রয়েছে, আমরা ঠিক তার বিপরীত পাশে রয়েছি। আমরা যদি আরেকটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি, কিছু কিছু এখানে গোপন বন্দিশালা রয়েছে। এই জায়গাগুলো মূলত এখানে আমরা দেখছি যে এই যখন ৫ আগস্টের আগে এখানে বিভিন্ন বন্দীদেরকে নিয়ে আসা হতো, পাশাপাশি এটার ভিতরে যে অবস্থান সেখানেও আরও করুণ অবস্থা রয়েছে। সেই বিষয়গুলো ট্রাইব্যুনালের বিচারকরা, তারপরে এই প্রসিকিউশন আসামিপক্ষের আইনজীবীরা সেখানে তারা রয়েছেন। তবে সব মিলিয়ে বলা যায় যে এখানে যেহেতু এখনও আমাদেরকে একেবারে ভেতরে যাওয়ার সুযোগ এখনো হয়নি, কিছুক্ষণের মধ্যে যখন আমরা সেখানে প্রবেশ করতে পারবো, ভিতরের যে কি চিত্রটি রয়েছে এটা তো বাইরের চিত্র, সেই ভিতরের চিত্রটিও আসলে দর্শকদের দেখানো সম্ভব হবে আনুষ্ঠানিকভাবে আমরা যখন ভিতরে ঢুকতে পারবো এবং প্রসিকিউশন থেকে যখন আমাদেরকে ব্রিফ করা হবে যে তারা কি দেখলেন, কি তারা নোট করলেন। কারণ যেহেতু গুমের মামলার বিচার চলছে, সেই বিচারে বিবেচ্য বিষয়গুলো কি রয়েছে, কোন তথ্যগুলো তারা যুক্ত করবেন, সেই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। তবে এইখানে যে চিত্রটি রয়েছে সেটিও বলা যায় যে সব মিলিয়ে অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে। নিশ্চয়ই আপনার থেকে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো এই বিষয়ে।